বড় বড় কথা বললেও ভেনেজুয়েলার পাশে দাঁড়ায়নি চীন ও রাশিয়া। ট্রাম্পের স্টাইলে পুতিন তুলে নিতে পারেন জেলেনস্কিকে, শি জিনপিং তুলে নিতে পারেন তাইওয়ান প্রেসিডেন্টকে। তীব্র আগ্রাসন আতঙ্কে কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ও গ্রিনল্যান্ড সহ অনেক দেশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ভেনেজুয়েলায় আগ্রাসনের পর বিশ্বে এর পরিণতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীন ও রাশিয়া ভেনেজুয়েলার পক্ষে বড় বড় কথা বললেও দেশটিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও বেইজিং। আদর্শিকভাবে ভেনেজুয়েলা চীন ও রাশিয়ানপন্থী হওয়া সত্ত্বেও কেন দেশ দুটি ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হওয়ার মতো ঘটনায়ও পাশে দাঁড়ায়নি তা নিয়ে চলছে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে মিশ্র আলোচনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছিলেন একজন বামপন্থী নেতা। তার পূর্বসূরি হুগো চ্যাভেজও ছিলেন বামপন্থী প্রেসিডেন্ট ও নেতা। হুগো চ্যাভেজ ও নিকোলাস মাদুরো মিলে ভেনেজুয়েলায় চালু করেছেন আধা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। চরম যুক্তরাষ্ট্র বিরোধী ছিলেন এই দুই নেতা। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় অবস্থিত এই দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশকে শয়তান আখ্যায়িত করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রবল বিরোধী কিউবা, ইরান এবং লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে ছিল তার মধুর সম্পর্ক। সর্বোপরি যুক্তরাষ্ট্র বিরোধী ও আধা সমাজতান্ত্রিক দেশ হওয়ায় চীন ও রাশিয়ার সাথেও ছিল ভেনেজুয়েলার ভালো সম্পর্ক। চীন ও রাশিয়ার সমর্থনের কারণে ভেনেজুয়েলার হুগো চ্যাভেজ ও নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায়ই গরম হুমকি দিতেন এবং উত্তেজনাকর বক্তব্য দিতেন। আন্তর্জাতিক ক্ষেত্রে চীন ও রাশিয়ার সব পদক্ষেপের প্রতি চোখ বন্ধ করে সমর্থন দিত ভেনেজুয়েলা। যেমন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পক্ষে ছিল ভেনেজুয়েলা। চীন রাশিয়ার উদ্যোগে যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলায় ব্রিক্সকে কার্যকর করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল ভেনেজুয়েলা। প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের ডলার কেন্দ্রিক আধিপত্য খতমের কথা বলতেন নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও হুমকির জবাবে মাঝে মধ্যে চীন ও রাশিয়াও ভেনেজুয়েলার পক্ষে কড়া বিবৃতি দিত। কিন্তু শেষ পর্যন্ত যখন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আগ্রাসন পরিচালনা করল ও নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেল, তখন চীন ও রাশিয়া কেবলমাত্র বিবৃতি ছাড়া আর কোনো কিছুই করেনি দেশ দুটি। অথচ নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার 7 ঘণ্টা আগেও কারাকাসে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন নিকোলাস মাদুরোর সাথে। ভেনেজুয়েলার পক্ষে চীন ও রাশিয়ার এই নীরব ভূমিকায় মিশ্র আলোচনা চলছে কূটনৈতিক অঙ্গনে। কোনো বিশ্লেষকের মতে প্রায় 4 বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়ার পক্ষে সম্ভব নয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে সামরিকভাবে ভেনেজুয়েলার পক্ষে কোনো কিছু করা। অপরদিকে রাশিয়াও যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যেতে পারে। তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কোনো শব্দ করতে পারবে না। এই সুযোগ নিতে পারবে রাশিয়া। সে কারণে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া নিয়ে রাশিয়া তেমন কোনো উচ্চবাচ্য করছে না। অপরদিকে চীন ও ভেনেজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় না, বরং তারাও সুযোগের অপেক্ষায় তাইওয়ান দখল করে নেবার। তারাও তুলে নিতে পারেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে। চীন এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র এখন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বা চীনের সমালোচনাও করতে পারবে না। ফলে তাইওয়ানকে রক্ষার নামে যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক ও কূটনৈতিক যত আয়োজন করেছে তা সব অকার্যকর হয়ে গেছে ভেনেজুয়েলায় আগ্রাসনের মাধ্যমে। তাইওয়ানকে রক্ষা ও চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়াকে সামনে রেখে দীর্ঘকাল ধরে বিরাট সমর প্রস্তুতি ও কূটনৈতিক কার্যক্রম চালিয়েছে। পশ্চিমা বিভিন্ন দেশকেও সাথে রেখেছে। প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী ঘিরে বছরের পর বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও নানা ধরনের মিশন পরিচালনা করেছে। এর পেছনে দেশটি ব্যয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু এইসব এখন অকার্যকর হয়ে গেল ভেনেজুয়েলায় আগ্রাসনের ফলে। চীন যদি এখন তাইওয়ানে একই কায়দায় আগ্রাসন চালায়, তাহলে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার নেই যুক্তরাষ্ট্রের, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ও সাড়া দেবে না যুক্তরাষ্ট্রের ডাকে। একইভাবে ইউক্রেনকে রক্ষার নামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব গত 4 বছরে খরচ করেছে 200 বিলিয়ন ডলারের বেশি। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া যদি জেলেনস্কিকে ধরে নিয়ে যায় এবং ইউক্রেনে মস্কোর শাসন ব্যবস্থা চালু করে, তাহলে এক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। এদিকে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের জন্য হাজির করা হয়েছে নিকোলাস মাদুরোকে।
তাকে হাত বাঁধা অবস্থায় হাজির করা হয় আদালতে। এ সময় মাদুরো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন যুদ্ধবন্দী হিসেবে দাবি করেন। যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর তীব্র বিরোধিতা করে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। বিচারের নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় আদালতে, কারণ যুক্তরাষ্ট্র কেবলমাত্র দেশটির তেল সম্পদ দখলের জন্য মাদক পাচারের অজুহাতে শক্তির জোরে ধরে আনলো একটি দেশের প্রেসিডেন্টকে। নিকোলাসকে ধরে আনার পর ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল উত্তোলন ও রপ্তানির কাজ করব আমরা। ট্রাম্প বলেছেন, এখনো যদি ভেনেজুয়েলার বর্তমান নেতৃবৃন্দ কোনো ধরনের বিরোধিতা করে তাহলে আবারও দেশটিতে আগ্রাসন চালিয়ে সম্পূর্ণরূপে বশীভূত করা হবে। ভেনেজুয়েলায় আগ্রাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে জোর যার মুল্লুক তার নীতিতে। ভেনেজুয়েলায় আগ্রাসনের পর একই ধরনের পরিণতির তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিউবা, কলম্বিয়া, মেক্সিকো, ইরান ও গ্রিনল্যান্ডে। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড ও মেক্সিকো আমাদের। এ দেশ দুটি আমাদের খুবই দরকার আমাদের নিরাপত্তার কারণে। অপরদিকে কিউবা, ইরান ও কলম্বিয়া প্রবল যুক্তরাষ্ট্র বিরোধী হওয়ায় এসব দেশেও আগ্রাসন চালাতে পারে ট্রাম্প প্রশাসন। আতঙ্কে ভুগছে উত্তর কোরিয়াও। গ্রিনল্যান্ডে আগ্রাসন বন্ধে ব্রিটেন কোনো ভূমিকা পালন করবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক কেবলমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। একই সাথে ইসরায়েলের আগ্রাসন আতঙ্কে ভুগছে সিরিয়া ও লেবানন। সোমবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননে। ইসরায়েলের দাবি, হামাস ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় তিনি অস্ত্র হাতে জীবন দেবেন, কিন্তু তারপরও বশ্যতা স্বীকার করবেন না। গুস্তাভো পেট্রো নিকোলাস মাদুরোর মতো একজন বামপন্থী নেতা এবং প্রবল যুক্তরাষ্ট্র বিরোধী। ভেনেজুয়েলার মতো কলম্বিয়ার বিরুদ্ধেও ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের। নিকোলাস মাদুরোকে ধরে নেওয়ার পর ট্রাম্প গুস্তাভো পেট্রোকে অশ্লীল গালি দিয়ে বলেন, একই পরিণতির জন্য অপেক্ষা করো। ট্রাম্প বলেন, কলম্বিয়া খুবই দুর্বল একটি দেশ। দেশটি একজন অসুস্থ ব্যক্তি পরিচালনা করছে। তারা আমাদের দেশে মাদক পাচার করছে, তবে বেশি দিন আমি তাদের আর এই সুযোগ দেব না। ইরানের প্রতিও একই ধরনের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আবার একটি মহান দেশে পরিণত করব আমরা। মেক ইরান গ্রেট অ্যাগেইন। লিন্ডসে গ্রাহামের মতো উগ্রপন্থী সিনেটররা ট্রাম্পকে ইরান আগ্রাসনের উস্কানি দিয়ে চলছেন ক্রমাগতভাবে। 2024 সালে ভেনেজুয়েলায় তথাকথিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাচাদো সমর্থন জানিয়েছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে। তবে মাচাদোকে ক্ষমতায় বসাবেন না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, মাচাদোকে পছন্দ করে না ভেনেজুয়েলার মানুষ। ভেনেজুয়েলায় বর্তমানে চলছে নৈরাজ্যকর সব ঘটনা। বিবিসির খবরে বলা হয়েছে, নিকোলাসের প্রাসাদে চলছে গোলাগুলি। অপরদিকে রোববার উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। হাইপারসনিক মিসাইল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়াং সোমবার বেইজিং সফর শুরু করেছেন। তার এই সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, কারণ দক্ষিণ কোরিয়া হল চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র। তাছাড়া চীনের মিত্র উত্তর কোরিয়ারও ঘোর শত্রু দক্ষিণ কোরিয়া। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চীন সফর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কূটনীতিতে একটি ভূমিকম্পের মতো ঘটনা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়াং বলেছেন, তিনি চীনের সাথে বিরোধ মিটিয়ে দুই দেশের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক উন্নতি করতে চান। উভয় দেশের মধ্যে রয়েছে বিপুল বাণিজ্যিক সম্ভাবনা। তাছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের মধ্যে সুসম্পর্ক অপরিহার্য। চীন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফরকে খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছে। বেইজিংয়ের গ্রেট হলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সংবর্ধনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।